আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম, নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সম্মানিত দর্শক, আজ আপনাদের অনুরোধে সম্পূর্ণ নতুন এক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনা যাদের সামান্য উত্তেজনা বা বিনা উত্তেজনায় বীর্য বের হয় এবং বিয়ে করতে ভয় পাচ্ছেন বা স্ত্রীর কাছে যেতে লজ্জা পান, তাদের স্থায়ী সমাধানের বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো যাদের সামান্য উত্তেজনায় বীর্য বের হয়, স্ত্রী বা গার্লফ্রেন্ডের সাথে কথা বললে পুঁইশাকের লালার মতো আঠালো পদার্থ বা বীর্য বের হয়, যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন অথবা বিয়ে করেছেন স্ত্রীর কাছে যেতে লজ্জা পান, আপনাদের স্থায়ী সমাধানের জন্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। সম্মানিত সুধী, যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন। পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে এই যন্ত্রণাদায়ক লক্ষ লক্ষ রোগী। আমরা প্রথমেই আলোচনা শুনব সামান্য উত্তেজনায় পুরুষাঙ্গের মাথায় আঠালো পদার্থ বা বীর্য বের হওয়া, স্ত্রী বা গার্লফ্রেন্ডের সাথে কথা বললে পুরুষাঙ্গের মাথায় পুঁইশাকের লালার মতো বা বীর্য বের হওয়ার কারণ এবং স্থায়ী সমাধানের বিষয় নিয়ে। যারা সর্বদা অশ্লীল বা নগ্ন ছবি দেখেন, যাদের ঘন ঘন স্বপ্নদোষ হয়, যারা হস্তমৈথুন করেন, যৌন উত্তেজক বা হরমোন বৃদ্ধির ঔষধ সেবন করেন, তাদের ক্ষেত্রে প্রস্রাবের ক্ষয় এবং সামান্য উত্তেজনায় পুঁইশাকের লালার মতো বা বীর্য বের হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। এছাড়াও প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়া এবং পেটের নানা রকম রোগের কারণেও হয়ে থাকে প্রস্রাবের ক্ষয় এবং সামান্য উত্তেজনায় পুরুষাঙ্গের মাথায় আঠালো পদার্থ বা বীর্য বের হওয়া। তো যাদের সামান্য উত্তেজনায় পুরুষাঙ্গের মাথায় আঠালো পদার্থ বা বীর্য বের হয়, স্ত্রী বা গার্লফ্রেন্ডের সাথে কথা বললে পুঁইশাকের লালার মতো আঠালো পদার্থ বা বীর্য বের হয়, অথবা প্রস্রাবের আগে ও পরে সাদা ভাতের মারের মতো বা পুঁইশাকের লালার মতো বের হয়, ঘন ঘন প্রস্রাব হয়, ঘোলাটে প্রস্রাব হয়, প্রস্রাব পরিষ্কার হয় না, ফোটায় ফোটায় প্রস্রাব হয়, প্রস্রাব আটকে থাকে, প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া করে এবং প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেছে, তাদের ক্ষেত্রে সফুফ ট্রাইবুলাস এবং সফুফ রেসেনল সেবনে সামান্য কিছুদিনের মধ্যে উপরোক্ত সমস্যা তো নিরাময় হবেই, সেই সাথে বুক ধড়ফড় করা, একটুতেই অস্থির হয়ে যাওয়া, হাঁটতে চলতে মাথাটা ঘুরায়, মনে হয় পড়ে যাব এবং স্নায়বিক দুর্বলতায় যারা কষ্ট পাচ্ছেন, তাদের ক্ষেত্রেও সফুফ ট্রাইবুলাস এবং সফুফ রেসেনল সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই তো যাবতীয় সমস্যা নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত আমরা আলোচনা করব পুরুষ মানুষের যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত এবং লিঙ্গ উত্থান কেন হয় এবং এর স্থায়ী সমাধানের বিষয় নিয়ে। তো যৌন কামনা একজন সুস্থ পুরুষ মানুষের স্বাভাবিক জৈবিক চাহিদা মাত্র। প্রত্যেক পুরুষই স্বাভাবিক যৌন ক্ষমতা নিয়েই জন্মগ্রহণ করে। যখন কোনো পুরুষ তার যৌন সঙ্গিনীর প্রত্যাশা পূরণ করতে পারে না, তখনই আমরা তাকে যৌন দুর্বলতা বা ধ্বজভঙ্গ বলে থাকি। এই যৌন অক্ষমতা বা যৌন দুর্বলতা জীবনের নানা রকম সমস্যার কারণে হয়ে থাকে। আমাদের দেশের পুরুষেরা সাধারণত যে সমস্যায় ভুগে থাকেন তা হলো দ্রুত বীর্যপাত, লিঙ্গ উত্থান অক্ষমতা, পুরুষাঙ্গের শিথিলতা, ধ্বজভঙ্গ, অধিক স্বপ্নদোষ, প্রস্রাবের ক্ষয়, শুক্রমেহ বা লালামেহ, প্রোস্টেট গ্ল্যান্ডের নানা রকম সমস্যা এবং হস্তমৈথুন জনিত সমস্যায়
বেশি ভুগে থাকে। তো আসুন জেনে নেই যৌন দুর্বলতা বা দ্রুত বীর্যপাতের স্থায়ী সমাধান। যাদের যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, লিঙ্গ উত্থান অক্ষমতা, পুরুষাঙ্গের শিথিলতা ও ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত হয়েছেন, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কষ্ট করছেন, এমনকি আশা ছেড়ে দিয়েছেন, জীবনে আর কোনোদিন যৌন মিলন করতে পারবো না, তো আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি, হতাশা না হয়ে নিচের ওষুধগুলো সেবনে আবারও ফিরে পাবেন সুখী সম্পন্ন হারানো যৌবন, এবং 80 বছর বয়সেও আপনি থাকবেন টকবগে 30 বছরের যুবকের মতো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, চিকিৎসার স্বার্থে এবং যৌন রোগের দ্রুত ফল পেতে আমরা রোগীদেরকে কয়েকটি ভাগে চিকিৎসা করে থাকি। তো আমরা প্রথমেই জেনে নেব, সামান্য উত্তেজনায় পুরুষাঙ্গের মাথায় আঠালো পদার্থ বা বীর্য বের হওয়া এবং পুঁইশাকের লালার মতো আঠালো পদার্থ বা বীর্য বের হওয়া সহ যৌন রোগে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে সফুব ট্রাইবুলাসের সাথে মাজনে খুরমা সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই উপরোক্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, উষ্ণ প্রকৃতির মানুষ বা যাদের মেজাজ গরম প্রকৃতির বা খিটখিটে হয়ে থাকে তাদের ক্ষেত্রে সফুব সিমেন্ট প্লাসের সাথে মাজন খুরমা সেবনে যৌন রোগ যত কঠিন, যত জটিল, যত পুরাতনই হোক না কেন, এমনকি যারা আশা ছেড়ে দিয়েছেন জীবনে আর কখনো যৌন মিলন করতে পারবো না, তারাও সামান্য কিছুদিনের মধ্যেই উপরোক্ত সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তৃতীয়ত, শীতল প্রকৃতির মানুষ বা যাদের মেজাজ ঠান্ডা বা শান্ত স্বভাবের হয়ে থাকে তাদের ক্ষেত্রে সফুব আজওয়াইনের সাথে মাজনে খুরমা সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই যৌন রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব ইনশাআল্লাহ। চতুর্থ, প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়ার কারণে অথবা বয়সজনিত কারণে যারা যৌন রোগে আক্রান্ত হয়েছেন, স্ত্রীর কাছে যেতে লজ্জা পান, তাদের জন্য সফুব ট্রাইবুলাস, রিফাইন প্রোস্টেট এবং মাজন খুরমা সেবনে যৌন রোগ তো নিরাময় হবেই, সেই সাথে প্রোস্টেটের যাবতীয় সমস্যা নিরাময় হবে ইনশাআল্লাহ। এছাড়াও ডায়াবেটিক্স রোগের কারণে যারা যৌন রোগে আক্রান্ত হয়েছেন, চক্ষু লজ্জায় কারোর কাছে কিছু বলতে পারেন না, তুষের আগুনের মতো ধুকে ধুকে জ্বলছেন, তাদের ক্ষেত্রে সফুব আবেহায়াতের সাথে সফুব আম্বুরি মুমিয়া সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই যৌন রোগ তো নিরাময় হবেই, সেই সাথে ডায়াবেটিক্সও নিয়ন্ত্রণ হবে ইনশাআল্লাহ। সতর্কতা, সম্মানিত সুধী, যাদের পেটের সমস্যা রয়েছে তারা পেটের চিকিৎসা না করে যৌন রোগের জন্য যত ডাক্তারি দেখান, যত ঔষধি খান এবং যত টাকাই খরচ করেন না কেন কোনো লাভ হবে না। সুতরাং যৌন রোগের চিকিৎসা করার আগে যাদের পেটের সমস্যা রয়েছে তাদের পেটের চিকিৎসা করা অত্যন্ত জরুরি। তৃতীয়ত, আমরা আলোচনা শুনব পেটের রোগ কেন হয়, এর কারণ, লক্ষণ ও স্থায়ী চিকিৎসা নিয়ে। তো দর্শক, পেট ফাঁপা, বদহজম, অজীর্ণ অতি যন্ত্রণাদায়ক পেটের একটি রোগ, আর এর মূল কারণ হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তা, অবসন্নতা, রোগীর দৈনন্দিন জীবনের কিছু খাবার, অনিয়মিত খাওয়া দাওয়া, পেটে খাদ্য হজম হতে না হতেই পুনরায় খাদ্য খাওয়া, দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য সহ ইত্যাদি কারণে পেট ফাঁপা, বদহজম, অজীর্ণ, আইবিএস ও পুরাতন আমাশয়ের সৃষ্টি হয়ে থাকে, অর্থাৎ হয় পাতলা পায়খানা অথবা কোষ্ঠকাঠিন্য। এ পর্বে আমরা আলোচনা করব পেট ফাঁপা, বদহজম, অজীর্ণ, আইবিএস ও নতুন পুরাতন আমাশয়ের উপসর্গ বা লক্ষণ নিয়ে। চুকা চুকা ঢেকুর ওঠে, গলা বুক জ্বালাপোড়া করে, নাভির নিচে মোচড় দিয়ে ব্যথা হয়, খাবার হজম হয় না, খাবারের পর পেট ভার ভার লাগে, ক্ষুধা লাগে না, পেটে ভাটভুট শব্দ হয়, তল পেটে ব্যথা হয়, বিশেষ করে সারা শরীর চাপায় কামড়ায় এবং ব্যথা হয়, হাত পা টাচ ধরে,
ঝিনঝিন করে, খিস মারা ব্যথা হয়, হাঁটতে গেলে পা অবশ অবশ লাগে, কোনো কাজে মন বসে না। অনেকেরই দেখা যায় দুধ, শাক বা তৈলাক্ত কোনো খাবার খেলেই পাতলা পায়খানা শুরু হয়, বারবার পায়খানার বেগ হয়, পায়খানার সাথে ফেনাযুক্ত আঠালো মিউকাস থাকে, পায়খানায় বসলে উঠতে ইচ্ছা হয় না, মনে হয় অনেক পায়খানা হবে, পায়খানায় গেলে পায়খানা হয় না, হলেও সামান্য একটু সাথে বিজলযুক্ত থাকে, পায়খানার রাস্তায় ব্যথা হয়, ফুলে ওঠে। অনেকেই এটাকে অর্শ পাইলস বলে ভুল করে থাকেন। শরীর প্রচুর দুর্বল লাগে, সব সময় অস্থির অস্থির লাগে। মাঝারি বয়সের রোগীদের ক্ষেত্রে পাকস্থলীর উপরে অংশে ঊর্ধ্বমুখী বায়ুর চাপে বুকের বাম পার্শ্বে ব্যথা অনুভূত হয়, বুক ধড়ফড় করে। এ অবস্থায় অনেকেই হৃদরোগ বা হার্টের সমস্যা বলে ভুল করে থাকেন। পুরুষ মানুষের যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, লিঙ্গ উত্থান অক্ষমতা, পুরুষাঙ্গের শিথিলতা, ধ্বজভঙ্গ, এমনকি পুরুষাঙ্গ আস্তে আস্তে চেকন বা ছোট হয়ে যাওয়া সহ ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে। সুতরাং যাদের পেট ফাঁপা, বদহজম, অজীর্ণ, আইবিএস, নতুন ও পুরাতন আমাশয় সহ পেটের নানা রকম রোগে আক্রান্ত হয়েছেন, দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর চিকিৎসা করেও ভালো ফল পাননি, আপনাদেরকে বলছি হতাশা না হয়ে সফুব আবেহায়াত, সফুব আওলা প্লাস, সফুব আসুস, সফুব বাদিয়ান, সফুব হুলবা এবং সফুব আজওয়ান সেবনে পেটের সমস্যা যত পুরাতন বা যত জটিল হোক না কেন, সামান্য কিছুদিনের মধ্যেই সমস্যাগুলো স্থায়ীভাবে নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ। জটিলতা, সঠিক সময়ে রোগের সঠিক কারণ খুঁজে বের করে চিকিৎসা না করলে বা চিকিৎসায় ফলপ্রসূ না হলে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। পেটের হজম ক্রিয়া নষ্ট হওয়ার ফলে পেটের নানা রকম গোলযোগ, হৃদরোগ, পুরুষ মানুষের যৌন রোগ, মাথার রোগ, ডায়াবেটিক্স, কোলন ক্যান্সার, কিডনি ও লিভারের রোগ সহ নানা রকম মরণ ব্যাধি শরীরে বাসা বাঁধে, অজীর্ণ হয়ে পেটে আমাশয়ের সৃষ্টি করে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট হয়ে উন্মাদ, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। সম্মানিত সুধী, রোগমুক্ত জীবন গড়তে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, লাইক দিয়ে আমার সাথেই থাকুন। আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন। সম্মানিত দর্শক, আপনাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।